নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে নতুন ধরনের একটি রেসিপি বানাবো। সব বাড়িতেই কিন্তু সপ্তাহে একটি দিন নিরামিষই খেতে হয়, বৃহস্পতিবারে। তো বন্ধুরা, সোয়াবিনকে যদি একটু অন্যরকমভাবে বানিয়ে খাওয়া যায়, খেতেও অসাধারণ লাগে আর দেখতেও ভালো লাগে। আমি আজকে বানাবো বেসন সোয়াবিন কারি। তো বন্ধুরা, আমি কিভাবে বেসন সোয়াবিন কারি বানাই আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সবারই সঙ্গে কিন্তু খাওয়া যায়। তো চলুন এখন আমি বানিয়ে নেব। আমি আগে থেকে এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ভালো করে জলটাকে পুরো নিঙেড়ে দেখুন তুলে নেব। আর বড়ো সোয়াবিন হলে ভালো হয়, ছোট হলেও কোনো অসুবিধা নেই, করতে পারেন। এবার আমি এই জলটাকে ফেলে দেবো আর 3-4 বার ধুয়ে নিচ্ছি। আমি এখানে বেসন নিয়েছি, দিয়ে দেব কয়েকটা কালো জিরে, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এবারে সব একসঙ্গে ভালো করে মেখে নেব। আর একটু আমি খাবার সোডা নিয়েছি, দিয়ে দেব একটু, খুব বেশি দেব না, 1 চিমটের মতো। শুকনো উপকরণগুলোকে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, অল্প একটু জল দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই রেসিপিটি বানানোর জন্য বেসন কিন্তু বেশি না ডাবলেও চলবে। এবারে আমি ধুয়ে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনগুলো বেসনের সঙ্গে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এই রেসিপিটি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষে। আমার মাখানো হয়ে গেছে, আর ওইদিকে আমি গ্যাসের উনুনটা ধরিয়ে নেব। গ্যাস ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। আমি এই রেসিপিটি কিন্তু পুরো সরিষার তেলে বানাবো বন্ধুরা। সরিষার তেলে বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা সবসময় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে, আর না থাকলে সাদা তেল দিয়ে করতে পারেন। ভালো করে গরম করে নিয়েছি। এবারে বেসনে মাখা সোয়াবিনগুলো আমি দিয়ে দেবো একে একে করে। আর কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। একে একে করে আমি ছেড়ে দিই। আর আমার ধরবে না। এক পিঠে ভাজা হয়ে গেছে, তাই উল্টিয়ে নেব একটু। দেখুন খুব সহজেই কিন্তু উল্টানো হয়ে যাবে। আর এটা কিন্তু একটু মুচমুচে করে লাল লাল করে ভালো করে হাতে সময় নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, বেসনগুলো কাঁচা রয়ে গেলে। খুব লাল লাল করে মচমচা করে ভেজে নেব আমি হাতে সময় নিয়ে। পুরো বেসন আর সোয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আমার আরেকবার হবে, আরেকবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ওই একইভাবে লাল লাল করে ভেজে নিই।
আমার কিন্তু সব দেওয়া হয়ে গেছে। একইভাবে আমি লাল লাল করে সবগুলো ভেজে নিই। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখুন ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধুও বানাতে পারেন, আর যারা আলু খেতে পছন্দ করেন আলু দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে লবণ, আর ভালো একটু আলুগুলো দেখানোর জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। খুব ভালো করে লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন লাল লাল করে এবারে তুলে নেব। আমি তেল আবারও দিয়ে দিয়েছি। দিয়ে দেব হিং, দিয়ে দিচ্ছি হিং। দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, একটা তেজপাতা, আর 3টে চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে ফোড়ন করে নিয়েছি। একটু আমি এতে দিয়ে দেবো হলুদের গুঁড়া, যাতে আদাটা না ছিটকে আসে। এবারে বেটে রাখা আদাটাকে একটু দেওয়ার পরে তেলে দিয়ে দেবো টমেটো। আমি এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে টমেটো দিয়ে দিতে পারেন, খেতে অসাধারণ। আমি নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে যখন বানাবেন তখন আদা রসুন অ্যাড করতে পারেন। এবারে কম আছে আমি এইদিকে ভেজে নিয়েছি আদা, টমেটো, চেরা কাঁচা লঙ্কা। এবারে এতে আমি অল্প অল্প করে এবারে মশলা অ্যাড করতে থাকবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি ঝাল অনুসারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো। এখানে আমি যেহেতু গোটা জিরের ফোড়ন দিয়েছি তাই কমই দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে ধনের গুঁড়ো। মশলাটি যাতে না পুড়ে না যায় অল্প করে দিয়ে দেবো জল। এবার টমেটো আরে যাতে গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুসারে। এবারে আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। কিন্তু দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো আমি 1 মিনিট ধরে কষে নেব মশলার সঙ্গে ভালো করে। ভালো করে আমি 1 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। এবারে আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে বেসনে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। আমার মনে হয় এই রেসিপিটা একটু চিনি দিলে ভালো লাগবে, তাই দিলাম। আপনারা যারা মিষ্টি তরকারিতে পছন্দ করেন না তারা স্কিপ করে দিতে পারেন। এবারে আমি কুচনো ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেব। আমি এখানে কুচনো ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটো বাটাটাও ব্যবহার করতে পারেন। এবারে আমি কম আছে 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, দেখতেও কত সুন্দর হয়েছে, আর গন্ধ একটা খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। আর এই রেসিপিটি কিন্তু ভাত বা রুটি, লুচি, পরোটার সাথেও খাওয়া যাবে, গরম গরম ভাতের সাথেও নিরামিষি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি কি রেসিপি দেখতে চান, ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ